নমস্কার, কেমন আছেন সবাই? সুমনা কিচেন উইথ ব্লগ চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিটি হলো ঝিঙে দিয়ে চিংড়ি মাছের একটি রেসিপি। এই রেসিপিটি গরম গরম ভাত দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর আজকের রেসিপিটি আমি যেভাবে বানিয়েছি সেভাবে একবার ঘরে ট্রাই করে দেখবেন, এটার স্বাদ কিন্তু অতুলনীয় হয়। প্রথমেই আমি এই ঝিঙে চিংড়ি রেসিপির জন্য নিয়েছিলাম 200 গ্রাম মতো ঝিঙে। আর ঝিঙেটাকে সরু সরু করে কেটে রেখেছি, খুব ছোট ছোট করে। দুটো বড় সাইজের আলু সরু সরু করে কেটে রেখেছি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটা টমেটো কুচি আর কয়েকটা কাঁচা লঙ্কা চেরা নিয়েছি। আর এখানে নিয়েছিলাম 250 গ্রাম মতো চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। লাগবে আমার হলুদ গুঁড়ো, লাগবে শুকনো লঙ্কার গুঁড়ো, লাগবে জিরের গুঁড়ো, আর কিছুটা কালো জিরে নিয়েছি ফোড়নে দেওয়ার জন্য। আর সবশেষে নিয়েছি পরিমাণ মতো নুন। প্রথমেই একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। আর কড়াতে 3 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, তেলটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর এরপরে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা। চিংড়ি মাছ দিয়ে খুব ভালো করে চিংড়ি মাছটাকে ভেজে নেব। চিংড়ি মাছটা উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এবার একটা বাটিতে এটাকে তুলে রাখবো। চিংড়ি মাছটা তুলে নিয়েছি। আর এরপরে আমি 4 টেবিল স্পুন সর্ষের তেল আরও দিয়ে দিলাম। এরপরে তেলটা একটু নাড়াচাড়া করে কিছুটা কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম। কালো জিরেটা স্কিপ হয়ে গেছে, দেখানো যায়নি, দেখাতে পারিনি আমি। আর এরপরেই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের টুকরোগুলো। পেঁয়াজ কুচিটা দিয়ে পেঁয়াজটা যাতে খুব ভালোভাবে নরম হয়ে যায় সেই জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। আর এরপরে আমি পেঁয়াজটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর তারপরে দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর কাঁচা লঙ্কা চেরাটা। সব কিছু একসাথে খুব ভালো করে ভেজে নিচ্ছি। সব ভাজা ভাজা হয়ে গেলে এরপরে আলুর টুকরোগুলোও দিয়ে দিলাম। আলুর টুকরোটাকে দিয়ে আর একটু ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দেওয়ার পরে আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এরপরে দিয়ে দিলাম কিছুটা শুকনো লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো জিরের গুঁড়ো। সব কিছু খুব ভালো করে দিয়ে খুব ভালো করে এটাকে আলুর সাথে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আলুর সাথে মশলা খুব ভালোভাবে কষে যাওয়ার পরে আমি ঝিঙের কুচিগুলো দিয়ে দিলাম। ঝিঙের কুচিগুলো দেওয়ার পরে ঝিঙের সাথে আলুটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালো করে মিশে গেছে। আর এটাকে এভাবেই প্রায় 5 মিনিট মতো কষে নেব। আর এরপরে নুনটা দিয়ে দিলাম যাতে সব কিছু খুব ভালোভাবে নরম হয়ে যায়। আর এরপরে দিয়ে দিচ্ছি ঢাকাটা। ঢাকা দেওয়ার পরে ঢাকা খুলে দিয়েছি। দেখুন ঝিঙের থেকে অনেকটাই জল বেরিয়েছে। আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আলুটা কিছুটা সেদ্ধ হয়েছে, সব কিছু খুব ভালোভাবে কষে গেছে। আর এরপরে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল পরিমাণ মতো। এই জলটা দেওয়ার পরে এই ঝোলটাকে প্রায় 5 থেকে 10 মিনিট মতো ফুটিয়ে নেব। আর এরপরে দিয়ে দিচ্ছি ভাজা চিংড়ি মাছটা। চিংড়ি মাছটা দিয়ে একটু নেড়ে চেড়ে এটাকে ঢাকা দিয়ে দেব। দেখুন আমার রেসিপিটি অলরেডি রেডি হয়ে গেছে। আর আমি ঢাকা খুলে দিয়েছি। এখন সব কিছু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর তাহলে আজকের রেসিপিটি পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে দিচ্ছি। আজকের এই ঝিঙে চিংড়ির রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এটা খুব অসাধারণ, খুব সহজভাবে রান্না করা যায় এরকম একটি রেসিপি। যদি আপনাদের এই রেসিপিটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।